আমি অনেকক্ষণ ধরে তোমাকে দেখছিলাম 14 বার তাকালে ওদিকে যে ট্রেন আসছে কিনা। জরুরি কিছু? জরুরি বলেই তো ট্রেন আসছে। তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তোমার সাথে গল্প করলে বেশ জমবে। গল্প করার সময় আমার নাই, আমি আমি আসলে খুব সিদ্ধান্তহীনতায় ভুগছি। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে একটু উপকার করতে পারেন? শুনি আগে তোমার কি প্রবলেম। আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন ভাই? হ্যাঁ, আমি সময় মতো ব্যাক করে দিব। 600 টাকার মতো আছে, আমি সেটা তোমাকে দিয়ে হেল্প করতে পারবো। একটু অপেক্ষা করুন, আমি একটু আসছি। হ্যাঁ শিওর। বোকা নাকি তুমি? কই গেছিলে? তুমি জানো না এখানে আমি একা বসে আছি? টাকা ম্যানেজ করতে গেছিলাম। আরে টাকাকে দেবে তোমাকে? টাকা ধার করতে গেছিলাম। আচ্ছা, আপনি এখানে আরো কিছুক্ষণ ওয়েট করতে পারবেন? ট্রেন আসতে আরো 1 ঘন্টা লেট হবে। পারবো। তোমার কাহিনী বলো শুনি। তোমার হঠাৎ টাকার প্রয়োজন পড়লো? হ্যাঁ, আপনাকে সত্যি কথাটাই বলি, আমি আসলে বাসা থেকে পালিয়েছি। তাই নাকি? ফোন টোন করে পালাওনি তো? ওই সাহস আমার নেই, ওটা আমাকে দিয়ে হতো না। তুমি চাইলে খুলে বলতে পারো আমাকে কি ঘটনা। ভাইয়া, আমি আসলে একা পালাই। কোনো মেয়ে নিয়ে পালিয়েছো? জি। ও আছে ওই ওয়েটিং রুমে একা ওয়েট করছে। ভালোবেসেছো, পালাবে না তো কি করবে? আমি একবার বাড়ি থেকে পালিয়েছিলাম, একটা মেয়েকে নিয়ে পালিয়েছিলাম। গল্পটা বলা যায়? একদিন কেন সাথে লাগেজ নিয়ে কই যাচ্ছ? আমি একেবারে চলে এসেছি। মানে মানে এখন তুমি আমাকে নিয়ে পালাবে, তারপর আমরা বিয়ে করবো, আমরা অন্য কোথাও যাবো, যে ওখানে সেটেল। আর যদি এখন না পালাও তাহলে আমি তোমার খবর করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, পালাবো। তোমার গল্পটা একটু শুনি। তোমরা পালাচ্ছই বা কেন? ময়না বললো না পালালেও গলায় দড়ি। আচ্ছা তারপর কি ঘটনাটা বল। ময়নার সাথে আমার পরিচয় একটা বইয়ের মাধ্যমে। আমি বই পড়তে খুবই পছন্দ করি। তো একদিন পুরাতন বইয়ের শেষ পৃষ্ঠায় ফোন নম্বর সহ একটা লেখা দেখতে পাই। হ্যালো, কে বলছিলেন? জি, আপনি আমাকে চিনবেন না। আপনার নাম্বারটা আমি কালবেলাতে পেয়েছি। তার শেষের পাতায় আপনার একটা আহ্বান ছিল। বইটা বিক্রি করে দেওয়ার পর অপেক্ষা যেমন করেছিলাম তেমনি আফসোসও হয়েছিল। যেমন একটা সস্তা কাজ কিভাবে যে আমাকে দিয়ে হলো। সস্তা কেন বলছেন? একটা মেয়ের নাম্বার বইয়ের শেষ পাতায় লিখে রেখেছি। ব্যাপারটা কি খুব শোভনীয়? যাই হোক, আপনার লাইনগুলো পড়ে আমি আসলে ইনস্ট্যান্টলি পরের লাইনগুলো ভেবে ফেলি। শোনাই আপনাকে? দিন পরে সেই লাইনগুলো শোনার ইচ্ছা আমার একদমই নেই। না শুনলে না শুনবেন, সমস্যা নাই। আচ্ছা তারপর মেয়েটির সাথে তোমার আর যোগাযোগ হয়নি? সারাদিনও আমাকে আর ফোন দেয়, ভেবেছিলাম ফোন দিবেও না। রাতে হঠাৎ হ্যালো, রাগ করেছেন? আসলে তখন আপনার থেকে পরের লাইনগুলো শোনা উচিত ছিল। ফোন রাখার পর এত মায়া হচ্ছিল। দেখুন, আমি আসলে মায়া পাওয়ার মতো কেউ নই, মায়া করবেন না প্লিজ। ঠিক তা না, আসলে ভদ্রতার জায়গা থেকে হলেও শোনা উচিত ছিল। আচ্ছা, আপনাকে একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট করতে পারি? মানে সামনে তো আপনার জন্মদিন, তো একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে একটা বই গিফট করতে পারি? আচ্ছা, আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি জানো। আমারও অতীতের সব কথা একে একে মনে পড়ে যাচ্ছে। দ্বিতীয় না ঠিক তোমাদের মতো খুব ছটফটে স্বভাবের ছিল। মজার ব্যাপার কি জানো, ওর চোখে মুখে সবসময় একটা মায়া কাজ করতো আমার। করে টাকা দাও না ব্যক্তিকে। টাকা দিয়ে সিগারেট কিনবে, তাই না? তোমার সিগারেট খাওয়ার জন্যই তো আমার টাকাগুলো রাখছে, তাই না? নাও সব টাকা। সিগারেট কিনে রাস্তায় ঘুরতে থাকো, ফুকতে থাকো। আর বাবা, নতুন একটা জায়গায় এসেছি, কয়েকটা দিন তো সময় লাগবে। আমি তো কাজ খুঁজছি, তাই না? আমার কাছে কিন্তু মনে হচ্ছে না তুমি যথেষ্ট চেষ্টা করছো। ওটা আমার মনে হচ্ছে কি আমি ভুল করেছি। সরি। আপনার গল্পটা তো অনেক কিউট। তারপর কি হলো? তারপর আমার আর দিঠির গল্পটা না আর বেশি দূর এগোয়নি। ওর সাথে আস্তে আস্তে আমার একটা দূরত্ব বাড়তে থাকে। যাই হোক, তোমার গল্প বলো শুনি। আমার গল্প, আমাদের কথা চলতে থাকলো। তুমি কি এখনো অপেক্ষা করছো নাকি চলে গেছো? তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। সারপ্রাইজ। কখন এসেছো? পছন্দ হয়েছে? কি পছন্দ হবে? আমার চেহারা। আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করেছি মুরাদ? কিন্তু তুমি অনেক সুন্দর। তোমার জন্য একটা বই এনেছি। থ্যাংক ইউ। চলো কোথাও বসি। আজকে কোথাও বসবো না, আজকে শুধুই হাঁটবো। চলো চলো হাঁটি। আচ্ছা, তুমি তো পরশু যাচ্ছ, কালও আমরা দেখা করি। সেটা আমারও ছিল, সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ময়না। চলো। ভাই, ইথি আপাকে আপনার জীবনে আর নেই? না, ও এখন অন্যের বুকে মাথা রেখে সুখের সংসার করছে। কি বলছেন? তোমাকে বলেছি না যে দিঠিকে নিয়ে আমি বগুড়া চলে গিয়েছি। তো ওর বাবা কি করে যেন খবর পেয়ে যায় যে আমরা পালিয়ে বগুড়া আছি। এরপর লোকজন নিয়ে গিয়ে ওখানে হাজির। দিঠিকে ওখান থেকে ধরে ঢাকায় নিয়ে চলে আসে। ঝটপট আমাদের ডিভোর্সটাও হয়ে যায়। 4 বছরের জেল হয়। কি বলেন, প্রেম করলে কি জেল খাটতে হয় নাকি? আরে তুমি ঘাবড়িও না, সবার লাইফে যে আমারটার মতো ঘটনা ঘটবে তা তো। আমার মনে হয় না এমন হলে আমি ময়নাকে ভুলতে পারবো। আমাদের দেখা করার দিনগুলো যে কি সুন্দর ছিল। কি অবস্থা তোমার? এমন দেখাচ্ছে কেন? গোসল করে ফেলছি। গোসল করে ফেলছো নাকি বৃষ্টিতে ভিজে গেছো? কি ভয়াবহ অবস্থা। মাথা মুছছো। রুমাল কই? রুমাল তো নাই। রুমাল থাকবে না পকেটে? একটা কিনে দিও। রুমাল দিলে ঝগড়া হয়। আই চলো, আজকে সুপারমার্কেটে যাবো। তোমাকে একটা টি শার্ট আর প্যান্ট কিনে দেবো। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমরা একসাথে খাবো। ভাবো, দুজন প্রিয় মানুষ পাশাপাশি বসে খাচ্ছি। শুধু কি প্রিয় মানুষ নাকি প্রেমিক প্রেমিকা? ইস, প্রেম করতে লজ্জা লাগে। লাগে না। চলো। চলো চলো। এটা কিন্তু ভালো লাগছে। এটা ট্রাই দাও।
দেখেছো তো প্রেম কতটা স্বর্গীয়। এরকম ভালোবাসা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর ওকে পাওয়ার সমাপ্তিটা যে এতটা নাটকীয় হবে সেটা ভাবতে পারি। হলোই বা না হয়, জীবন তো একটা নাটক। ময়না অনেকক্ষণ একা একা বসে আছে, আপনি একটু ওর সাথে গিয়ে কথা বলবেন ভাইয়া? অবশ্যই, কেন নয়, চলো। তুমি একটু এগো, আমি আসছি, আমার ফোন আসছে তো। হ্যালো, কে? আমি তোমাকে কয়েকটা কথা বলি। আমি কিন্তু মানুষটা খারাপ না, বুঝলা? আমি নিজেও তো একজন প্রেমিক। তোমরা দুজন তো প্রেম পাখি। তোমাদের নতুন বাসা গড়ে দেওয়ার দায়িত্ব আমি নিই। চিন্তার কিছু নেই, আমার উপর তোমরা বিশ্বাস রাখতে পারো। আমাদের বাড়িতে তোমাদের জায়গা দিই। আমি আরেকটা জিনিস চিন্তা করেছি, এখান থেকে আগে তোমাদের দুজনকে নিয়ে যাব কাজী অফিসে, তোমাদের বিয়েটা পড়িয়ে দেবো, এরপর তোমাদেরকে নিয়ে যাবো আমার বাড়ি। কি বলো রাজি? ওর আপত্তি আছে কিনা একটু জিজ্ঞেস করো। মা, এটা কে? এটা শাহানা না? তুই শাহানাকে কোথায় পেলি? মা তুমি কাল রাতে যখন কল দিয়েছিলে তখন আমি ওদেরকে পেয়েছি। কি বলিস? কিভাবে পেলি? কিভাবে বল না ঠিক করে। তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সব খুলে বলছি। তুমি একটু এগো, আমি আসছি, আমার ফোন আসছে তো। বলো, কল করেছো কি জন্য? শাহানা তো পালিয়ে গেছে। শাহানা পালিয়ে গেছে মানে? হ্যাঁ, একটা চিকন ছেলের সাথে, নাম নাকি ওর মুরাদ। আর রাখো তো ফোন, দেখছি আমি। কি হয়েছে? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি থাকতে শাহানা পালালো কি করে? জিজ্ঞেস করে দেখ ওই গাধা মেয়েটাকে। ভাইকে ছাড়া আমাকে কেন দেখাচ্ছ? তুমি জানো না ভাইকে ছাড়া আমি বিয়ে করবো না? চুপ থাক, সাবিরের নিজের খবর নেওয়ারই সময় নেই। আর ও যদি কোনোদিন না আসে তুই বিয়ে করবি না? না করবো না। তা চর মারবো, ফাজিল কোথাকার। ভালো মতো সাজ। আর সাজতে হবে না আপা, মেয়েকে তো আমরা আগেই দেখেছি। আমার দেখাই সবার দেখা, মেয়ে তো আমাদের সবার পছন্দ। আমি সবার সাথে কথা বলে 26 তারিখে ডেটটা ফাইনাল করতে চাই। আলহামদুলিল্লাহ। আসেন আমরা কথা বলি। শাহানা, কখন থেকে ডাক। কি রে শাহানা? মা, বড্ড বেশি বিয়ে বিয়ে করছিলে তোমরা, আমার খুব অস্থির লাগছিল। আমার এদিকে বিয়ে হয়ে গেলে ওইদিকে মুরাদ মরে যাবে বলেছে। ওকে আমি কথা দিয়েছি মা, আমি কথা না রাখতে পারলে গলায় দড়ি দিয়ে দিতাম। তার চেয়ে ভালো ওর সাথে চলে যাচ্ছে। এখন বলো, গলায় দড়ি দিলে তোমরা কি খুশি হতে, নাকি পালিয়ে গিয়েছি এটাই ভালো? ভাইয়াকে সব বুঝিয়ে বলবে। তার মানে আপনি ওর ভাই? আজও পুরোটা রাস্তা কেউ আমাকে এটা বললেন না। তোমাকে একটু সারপ্রাইজ দিলাম। আমরা দুজন আপন ভাই বোন। মা, আমি না একটা কাজ করে ফেলছি, কিছু কিন্তু বলতে পারবে না। আমি ওদেরকে নিয়ে আসার সময় কাজী অফিস গিয়েছিলাম, ওদের দুজনকে বিয়ে দিয়েছি। আগে না হলে বলে দেখতো যে আমরা রাজি হই কি হই না, তারপর পালাতো। আর আমরা কি রাজি হতাম না? এই সমস্ত গাধা ছেলে পেলে কেন আমার পেটে হয়েছিল আমি তো বুঝি না। ওরা তো দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, আর সংসারটা তো ওরাই করবে। আমি, তুমি কিংবা বাবা তো করবো। ওদের বোঝাপড়াটা ওদের মধ্যেই থাকুক। এখন বলো তোমরা দুজন রাজি কি না? রাজি।